আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা সূরা নিসার 20 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার শিখেছি। এবার আমরা 21 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার শিখব ইনশাআল্লাহ। যারা আমার পুরো ভিডিওগুলো দেখেনি তারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনাদেরকে প্রথমে কোরআন শিক্ষার আগে কয়েকটি বিষয় বলে দিই। 1 নম্বর বিষয় হলো আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা জজম। এই যে এই চিহ্ন নম্বর জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, অর্থাৎ জজম যেখানে থাকবে তার পূর্বে হরফের সাথে মিলে একত্রে একবার উচ্চারণ করতে হবে, যেমন কাফিয়া জর কাই। ক্লিয়ার? এরপর দেখুন 2 নম্বর যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যদি পেশের বাম্পার জসমলা ওয়াও থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। কয়ালিফ একালিফ টেনে পড়বো, অথবা জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হবে। আবার জেরের বাম্পার জসমলা ইয়া থাকলে সেখানেও একালিফ টেনে পড়তে হবে। তাহলে কয়টা জিনিস মনে রাখবেন এখানে? 3টা। 1 পেশের বাম্পার জসমলা ওয়াও, 2 জেরের বাম্পার জসমলা ইয়া, আবার জবরের বাম পাশে খালি লিফ। এই 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মানে যেখানে থাকবে সেখানে একালিফ টেনে পড়বো, অথবা যেখানে আমরা খাড়া জবর খাজে উল্টা পেশ পাবো সেখানেও আমরা একালিফ করে টেনে পড়বো। এরপর আসুন আরেকটা বিষয়, সেটা হলো মনে রাখতে হবে তাসদিদ। এই যে এই চিহ্ন নাম হলো তাসদিদ যে হরফ থাকবে সে হরফ 2বার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। তাহলে এবার আমরা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাইফা তাখুযুনাহু, ওয়াও জবর ওয়া, কাফ যা ইয়াকাত বে কাফিয়া জবর কাই, জজমলা হরফ। ওয়া কাই, ফা জবর ফা, ওয়া কাইফা, ওয়া কাইফা। তা যা হামজাকে দেবে তা হামজা তা, খ পেশ খু, তা খু, জাল পেশ জু, পেশের বাম পাশ জজমলা ওয়াও একালিফ টান, তাহলে বলবো তা খুজু। নুন জবর না, হা উল্টা পেশ হু, এটা হা, এটাও কি হা, মনে রাখবেন। দেখছেন কেমন সুরত? হার সুরত এমনও হয়, এই জন্য মনে রাখবেন এগুলো। হা উল্টা পেশ হু, যেখানে উল্টা পেশ সেখানে একালিফ টান, তাহলে হলো তা খুজু নাহু, ওয়া কাইফা তা খুজু নাহু। ওয়াও জবর ওয়া, কফ দাল জবর কদে, ডালটা হলো কলকলাপ ধাক্কা দেবো, বলবো ও কদে। হামজা ফা জবর আফ, ও কদে আফ। এটা কলকলা হরফ কেন বললাম? কলকলা 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফে জজমের ধাক্কা দিয়ে পড়তো, যেহেতু দাল জজমের সাথে ধাক্কা দিয়ে পড়বো, বলবো ও কদে আফ। দ দিয়া খাড়া যাব দ, এই যে বলছিলাম যেখানে খাড়া যাব সেখানে থাকবে সেখানে এক টেনে পড়তে হবে, তাহলে বলবো আফ দ। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদ। বা আইনজর বা, চাপ দিয়ে পড়তে হবে বা, দত পেশ দু, বা দু। কাফ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, বা দু কুম, বা দু কুম, বা দু কুম। ওয়া কদ আফদ বা দু কুম। হামজা জের ই, লাম খাড়া জবর লা, যেখানে খাড়া জবর সেখানে একালিফ টান, ইলা। ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদা বা'দুকুম ইলা। আমার সাথে বলবেন ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কদ আফদা বা'দুকুম ইলা। এরপরে বা আইনজর বা, চাপ দেবো তবে দত 2 জের দিউ, ইদগামে বাগুন্না বা দিউ, বা দিউ। দেখেন ঈদগা বাগুন্না হরফ 4টি, ইয়া মিম অ নুন। যদি নুন সাকিনা তানমিনের পর যদি এই 4 হবে কোনোটা হরফ থাকলে তো গুণা করে পড়তে হবে মিলাইয়া। যেমন দেখেন তানমিনের পরে ওয়াও রয়েছে, ওয়াওটা ঈদগা বাগুন্না হরফ, সেক্ষেত্রে আমরা তানমিনের সঙ্গে ওয়াওটা মিলিয়ে গুণা করে বলবো বা দিউ। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ। খাদা দালকে জবর, দাল জজম রয়েছে, খাদাল জবর খাদ, নুন জবর না, ওয়া আখাযনা বা'দিউ ওয়া আখাযনা। মিম নুন জের মিন, ইকফা। কেন ইকফা? দেখেন এদের নুন সাবে কাফ রয়েছে, কাফটা হলো ইকফার হরফ। আপনাকে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, যদি নুন সাকিনার পরে 15টি হরফ থাকে, যেমন হাম, তা ও সা ও জিমো দালো জালো জা, সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ, এই 15টি হরফে কোনোটা হরফ যদি নুন সাকিনে পড়া থাকে তার নুন সাকিনটাকে আমরা গুণনা করে পড়বো অনেশ্বর দিয়ে। আর যদি নুন সাকিনে পড়া হামসা হা আইন হা ওয়াইন খ, এই 6 হবে কোনো হরফ থাকে তার গুণনা ছাড়া পড়বো, মানে 6 হরফ থাকলে গুণনা ছাড়া পড়বো, আর 6 হরফ না থাকলে গুণনা করবো, এটা মনে রাখবেন। তাহলে আমরা যেহেতু এখানে 6 হবে কোনো হরফ নেই সেক্ষেত্রে আমরা গুণনা করবো, বলবো মিং
কাপ মিম পেশ কুম, এদের মিম সাকিনের পরে আবার তার সাথে মিম রয়েছে, তাহলে মিম সাকিন বাদ যাবে, তার সাথে মিমকে ধরতে হবে, গুণনা করে পড়তে হবে, বলতে হবে মিন কুম ওয়া আখাযনা মিনকুম, মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান মি, সালিদ সা, জবরের বাম পাশে খালি ইয়া খালিফ টান মি সা, কফ আলিফ দুই জবর কন মি সা কন, মি সা কন। দেখেন এই যে তানমিনের পরে গয়েন রয়েছে, তানমিনের পর গয়েন থাকার কারণে তানমিনটাকে গুণনা ছাড়া পড়বো, বলবো কন, গয়েন জর গ, লাম ইয়াজের লি, জেরের বাম পাশে জসমলা ইয়া খালিফ টান গলি, জালিব দুই জন গলি জন। এখন যে অক্ফ করি তার দুইজন থেকে একজন বাদ দিয়ে এক টেনে পড়তে হবে, বলতে হবে গলি জ, মিনকুম মিসাকন গলি জ, বাদিন ওয়া আখাযনা মিনকুম মিসাকন গলি জ। আমার সাথে বলেন বাদিন ওয়া আখাযনা মিনকুম মিসাকন গলিযা। তাহলে আপনারা বুঝতে পারছেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি যদি আমার কায়দা থেকে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। আমার প্লেলিস্ট আকারে এই চ্যানেলের ভিতরে প্লেলিস্ট আকারে 2টা কায়দা পড়ানো হয়েছে, এক নাইদিত কোরআন আর এশো কোরআন, সে কি 2টা কায়দা আপনারা পড়তে পারেন। এরপর আমপারের কিছু অংশ পড়ানো হয়েছে, এরপর সূরা বাকারা, আলী ইমরান, এবার নিসা শুরু করছি। আপনারা যদি এই পর্বগুলো ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ এতদিন আমরা কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।